18 এবং ফেলিসিটেট করবেন জনপ্রতিনিধি কর্পোরেটর ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা ডেলিগেটসরা রয়েছেন তাদেরকে বেশি প্রয়োজন অদম্য ইচ্ছা। वार्ड नंबर 18 में आयुष्मान आरोग्य मंदिर का उद्घाटन में मैं बहुत बहुत स्वागत करता हूं हमारे साथी कलीग डॉक्टर शंकर चक्रवर्ती जी का, श्री अभिषेक दत्ता जी का काउंसलर वार्ड नंबर 18, श्री प्रदीप देव वर्मा मेरे कलीग जी का, और श्रीमती घटक मैडम का, और इस वार्ड के लिए एवं पूरे इस रामनगर कॉन्स्टिट्यूंसी के लिए एक बहुत खुशी का पल है। और ख़ासकर अभिषेक दत्ता का मैं बहुत बहुत धन्यवाद करता हूं सर का, कि उन्होंने इतनी मेहनत के बावजूद, माने कि जितना फंड इसके लिए सैंक्शन था उससे डबल इन्होंने फंड हमसे सैंक्शन कराया, ताकि इस कम जगह में भी जगह का कंस्ट्रेन की वजह से इसकी लागत बढ़ गई, और ये प्रोजेक्ट सभी निवासियों को वार्ड नंबर 18 को ये देने की। और साथ ही साथ मैं स्टेट गवर्नमेंट की तरफ से भी ये आश्वासन देता हूँ कि चाहे डबल फंड लगे या ट्रिपल फंड लगे, गवर्नमेंट लोगों के स्वास्थ्य के लिए और उनको सेवाएं देने के लिए वचनबद्ध है। हम अवश्य श्योर करेंगे कि हमारे सभी नागरिकों को, चाहे वो प्रदेश के किसी भी कोने में हो, फंड की कमी अथवा मैन पावर की कमी नहीं होने देंगे, ताकि उनको जो कमिटेड हमारी जो लायबिलिटीज़ हैं, कमिटेड जो हमारी सुविधाएं हैं वो ज़रूर मिले। और मैं उम्मीद करता हूं कि फ्यूचर में भी सर की लीडरशिप में वार्ड नंबर 18 में और भी प्रोग्रेसिव काम होंगे, पूरे रामनगर कॉन्स्टिट्यूंसी में और भी प्रोग्रेसिव काम होंगे, और हम इसी तरीके से प्रशासन और जो पॉलिटिकल लीडरशिप है मिलके पूरे प्रदेश की डेवलपमेंट में आगे बढ़ेंगे। बहुत बहुत धन्यवाद। স্বাস্থ্য পরিষেবা এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, সেটারই একটা প্রতিফলন। আগে আমরা কি দেখতাম, হাসপাতালের সঙ্গে সেখানে মেইনলি কিউরেটিভ চিকিৎসা হতো, মানে কেউ অসুস্থ হলে তাকে সুস্থ করে তোলার জন্য যে সমস্ত বিধান প্রয়োজন সেগুলি দিয়ে মানুষকে সুস্থ করে তোলা হতো। এখনকার কনসেপ্ট সম্পূর্ণ আলাদা, সেটা হলো মানুষের যেন রোগ ব্যাধি না হয়, আর সেটা হলেও সেটা শুরুতে, মানে আর্লি ডিটেকশন, যাতে শুরুতে আমরা সেটাকে ধরতে পারি এবং উপযুক্ত ব্যবস্থা নিতে পারি, সেটা যাতে আর না বাড়তে পারে, অর্থাৎ কমপ্লিকেশন স্টেজে যাতে না যেতে পারে। আবার যদি কোথাও সেই স্টেজে চলেও যায়, তাকে সেখান থেকে ফিরিয়ে আনা এবং সেখানে থাকা অবস্থাতেই কিছু রিলিফ দেওয়া, প্যালিয়েটিভ, এবং পরে রিহেবিলিটেশন। এটা হলো এখনকার কনসেপ্ট। সেই কনসেপ্ট ফলো করতে গিয়ে স্বাস্থ্য পরিষেবাকে অনেক গ্রাসরুট লেভেলে নিয়ে যেতে হয়। সেই গ্রাসরুট লেভেলেরই একটা প্রতিষ্ঠান হলো আয়ুষ্মান আরোগ্য মন্দির, যেটা আজকে এখানে সূচনা হচ্ছে। যদিও এখানে কাজকর্ম চলছে আগের থেকেই, এখানকার যারা স্টাফ আছেন এরা আগের থেকে কাজ করছেন, কিন্তু একটা স্থায়ী ঘর হবে, স্থায়ী স্থান হবে, সেখান থেকে সবাই মিলে এখানে কাজ করতে আমরা পারবো। তো এখনই আমি স্যারের সঙ্গে কথা বলছিলাম, ডিএম স্যারের সঙ্গে, যে আমি জাস্ট জয়েন করেছি, আপনারা জানেন, কিছুদিনের মধ্যেই। তো স্যার বললো যে আপনি কিউরেটিভ পার্টের থেকে এখন প্রিভেন্টিভ পার্টে চলে এসছেন, প্রোগ্রাম বেসড প্রোগ্রামে চলে এসছেন সেটাতে। তা আসলে আমরা যত কিছুই করি, মেইন কিন্তু আমাদের কাজটা এই প্রিভেন্টিভ পার্টটাতেই রয়ে গেছে। আমি চিকিৎসা করলে সারাদিনে 10 জন, 15 জন, 30 জন, 40 জন, 50 জন, একটা সংখ্যার লোককে আমি চিকিৎসা করতে পারবো। কিন্তু আমি যদি আরো অনেককে চিকিৎসার পরিষেবার উপযুক্ত কাঠামো তৈরি করে দিতে পারি, উপযুক্তভাবে উদ্বুদ্ধ করতে পারি, উপযুক্তভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে একসঙ্গে আমার এই টিম 1000 লাখ লাখ লোককে চিকিৎসার পরিষেবা দিতে পারবে। সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আজকে এই
অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আবারও আপনাদের এই অঞ্চলের সবার সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে এই স্বাস্থ্য কেন্দ্র একটি মডেল স্বাস্থ্য কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হবে এই আশা এবং ভগবানের কাছে প্রার্থনা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। দীঘার ডক্টর রঞ্জন বিশ্বাস তৎকালীন যিনি সিএমও ছিলেন, ওনাকে নাম স্মরণ করলে নাই হয়, কারণ উনি হি হ্যাভ হেল্প মি এবং ওদের অফিস। এবং আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক দ্য অনারেবল সিএমও ওয়েস্ট ত্রিপুরা ডক্টর শঙ্কর চক্রবর্তী। উনি নতুন জয়েন করেছেন, তো উনি এখন হেল্প করবেন আমাদেরকে, তো এটা আমি বলতে পারি। এবং আমাদের এমওআইসি ডক্টর শ্রেয়সী ঘটক এবং আমার যে আরডির ইঞ্জিনিয়ারিং সেল, অ্যাকচুয়ালি এখানে পুরোটা মেডিকেল, শুধু আমি আছি আর প্রদীপ বাবু আছেন যারা ইঞ্জিনিয়ারিং এর, আর কেউ নেই। আমরা একটু কম আছি কিন্তু আমরা শক্ত কাজ করব। তো ইঞ্জিনিয়ারিং সেল মধ্যে আরেকজন ছিলেন তাপস বড়ুয়া, উনি সাংঘাতিকভাবে সাহায্য করেছে। বারবার ডিজাইন চেঞ্জ হয়েছে এই হাসপাতালের, এবং যেই ফান্ড রিকোয়ারমেন্ট ছিল ওই ফান্ডের থেকে বেরিয়ে ডিএম সাহেব আমাদেরকে সাহায্য করেছে, তাই আমি চিরকৃতজ্ঞ থাকবো এবং আশা রাখি আপনি এভাবেই আমাদেরকে আগামী দিনেও সাহায্য করবেন। ধন্যবাদ। অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই 18 নম্বর ওয়ার্ডের তথা এই অঞ্চলেরও মাননীয় কর্পোরেটর শ্রী অভিষেক দত্ত মহোদয়, পশ্চিম ত্রিপুরা জেলার ডিএম স্যার ডক্টর বিশাল কুমার, উপস্থিত আছেন আমাদের রুরাল ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রী প্রদীপ দেববর্মা মহাশয়, এবং আমার সহকর্মী পৌর নিগম যেই ইউপিএসসির আন্ডারে এই স্বাস্থ্য কেন্দ্র, সেখানকার এমওআইসি ডক্টর শ্রেয়সী ঘটক, এবং